আসসালামু আলাইকুম, ফারনাস ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুলকো ফুলকো লুচি পরোটার রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। এই পরোটাগুলো এত মজা হয়, যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু অসম্ভব মজা লাগে। আর প্রত্যেকটা পরোটা একদম ফুলকো ফুলকো হবে। একদম পারফেক্ট রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আজকে ফুলকো ফুলকো পরোটাগুলো আমি ময়দা দিয়ে বানাবো। তো প্রথমে একটা বল নিয়ে নিলাম, আর বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। চাইলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন। তো ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচেরও কম লবণ আছে। আর এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে ঘির পরিবর্তে আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন। তো এবার আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে একটু সুন্দর মতো একটু ধৈর্য সহকারে মিশিয়ে নিতে হবে। রেসিপিটি পুরো ফলো করলে একদম পারফেক্ট ফুলকো পরোটাই আপনারা পাবেন। তো এই পরোটাগুলো অসম্ভব মজা হয়। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো এবার আমি নর্মাল পানি, হালকা কুসুম গরম পানি, এখানে খুব বেশি গরমও না, একদম ঠান্ডাও না, যেটা আঙুল দিয়ে ছোঁয়া যায় এরকম পানি, কুসুম গরম পানি এখানে অ্যাড করছি আমি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিছি, আমার সম্পূর্ণ পানিটা লাগে নাই। আর পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, একবারে সম্পূর্ণ ঢেলে দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে আমি যে সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সুন্দর করে মাখায় নিচ্ছি। যতটুকু পানি দরকার একটু একটু করে মেশাতে হবে। তো এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ মাখানোর পর আমি হাতে একটু সামান্য পরিমাণ ঘি আর একটু নিয়ে নিলাম। সামান্য পরিমাণ আর একটু ঘি হাতে লাগিয়ে আমি আরও একটু খুব সুন্দর করে মথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু খুব সুন্দর মতো একটা ডো তৈরি হয়ে গেছে। ডোটা এমন হতে হবে যেমন খুব বেশি শক্তও না, আবার একদম নরমও না, মিডিয়াম পর্যায়ে থাকবে। দেখেই বুঝতে পারতেছেন। আর 1 কাপ থেকে আমার যে এতটুকু পানি রয়ে গেছিল 2 কাপ ময়দার জন্য। তো আমি এখন ছোট্ট ছোট্ট লেচি কেটে নিব। যে যেমন পছন্দ করেন পরোটার শেপ অনুযায়ী বড় ছোট দিবেন। তো আমি খুব বেশি বড়ও করব না, একদম ছোটও করব না, যাতে দেখতে সুন্দর লাগে। তো লেচিগুলোকে আমি আরও একটু গোল গোল করে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর হয় আর মসৃণ হয়, আমার বেলার সময় সুবিধা হয়। তো জন্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেই পাচ্ছেন আমি যে গোল গোল করে নিচ্ছি। একদম পারফেক্ট হয়েছে আমার ডোটা। তো আমার এই যে 2 কাপে 8টা হয়েছে। তো এখন আমি একটা রুটির মতো গোল করে নিব বেলে। এই পরোটাটা আসলে সবাই কম বেশি পারেন, তবে এক একজনের স্বাদ এক এক রকম হয়। তো আমার এই ফুলকো ফুলকো পরোটাটা কিন্তু অসম্ভব মজা হয় আসলেই। তো এই জন্য চিন্তা করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। যারা নতুন গৃহিণী তাদের হয়তো কাজে আসবে। তো এই যে আমি পরোটার শেপ দেওয়ার জন্য যে চারকোনা ভাঁজ করে নিচ্ছি রুটিটাকে। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। একে একে আমি সবগুলো নিছি। আর ছোট্ট একটা ডো ছিল, ওটাকে আমি গোলই রাখছি। ওটা লুচির মতো আমি বেলে নিব। চারকোনা করে করে যে বানিয়ে রাখছিলাম ডোটা, এখন এটাকে বেলে নিব পরোটার মতো করে। এই লুচি পরোটাটা কিন্তু চিকেন চাপ বলেন, ছোলার ডালের তরকারি বলেন, ভাজি বলেন, ডিম ভাজি, সব কিছুর সাথে খেতেই ভালো লাগে। মানে সকালের নাস্তা থেকে শুরু করে সন্ধ্যার নাস্তায় সব কিছুতেই অসম্ভব মজা লাগে এই লুচি পরোটাগুলো। তো এই পরোটাটা আমি এমনভাবে বেলবো, খুব বেশি পাতলাও করব না, আবার একদম মোটাও না, যে দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলা করিনি। তো একে একে আমি সবগুলো এভাবে বেলে নিছি। একটা আমি গোল রাখছি। তো এবার আমি একটু তেল দিয়ে দিব। আমি আগে 1 চামচ ঘি দিয়েছিলাম, ঘির মধ্যে তেল দিয়ে দিলাম। এটা ভাজার পরে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন।
তো পরোটাটা আসলে ডুবো তেলে ভাজতে হবে, কিন্তু ভাজার পর এর গায়ে কিন্তু একদম তেল লেগে থাকবে না, তেলটা একদম শুষ্ক হয়ে যায়। এই জিনিসটা খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন একদম কি সুন্দর ফুলে উঠছে। আমার প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছিল। আর এই পরোটাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা। আপনারা আমার টিপসটি ফলো করে একবার বানায় দেখবেন, একদম পারফেক্ট এরকম সুন্দর পরোটা পাবেন। যারা সুন্দর পরোটা বানাতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই কাজে আসবে। আমার প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছিল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম লুচির মতো ডবল হয়ে যাচ্ছে ফুলে। এটা লুচির মতো ডুবো তেলে ভাজতে হয়, এই জন্য আমি এটার নাম দিছি লুচি পরোটা। যেহেতু এটা পরোটা আর লুচি থাকে গোল সাইজ, তো যেহেতু পরোটা এভাবে বানাইছি, তো আমি এই জন্য এটার নাম দিছি লুচি পরোটা। দেখতেই পাচ্ছেন এই যে কি সুন্দরভাবে ফুলে উঠছে, পুরো একটা একদম বেলুনের মতো ফুলে গেছে। আসলে রুটি বা পরোটা এরকম ফুলকো ফুলকো না হলে খেতে ভালো লাগে না। তো আমার প্রত্যেকটাই যেরকম বেলুনের মতো ফুলে গেছিল। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সবগুলো একদম কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো আমি একে একে এরকম করে সবগুলা কিন্তু ভেজে নিব। একটাও মিস হবে না, প্রত্যেকটাই এরকম ফুলে ফুলে উঠবে যদি পারফেক্ট টিপস ফলো করেন। আর এর মধ্যে আমি কিন্তু কোনো ডিম বা বেকিং পাউডার কিংবা বেকিং সোডা কিচ্ছু ইউজ করিনি। মানে যেভাবে যেভাবে মাখাইছি জাস্ট খালি ওভাবে মাখায়, এভাবে টিপসগুলো ফলো করলে একদম পারফেক্ট এরকম পরোটা পাবেন। আমি কখনোই পরোটার মধ্যে কোনো বেকিং পাউডার কিংবা খাবার সোডা ইউজ করি না, আর ডিম তো নাই। মানে এরকম নর্মালি এই পরোটাগুলো এতটা সুন্দর হয়, দারুণ মজা হয়। আর দেখতে পাচ্ছেন আমি ডুবো তেলে ভাজছি, কিন্তু এক ফোঁটাও কিন্তু তেল নেই এর গায়ে। কতটা বুঝতেছেন জানি না, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, তবে একদম তেল থাকে না এই পরোটাগুলোতে, গায়ে লেগে থাকে না। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি, মানে বাইরে থেকে ক্রিস্পি মুচমুচে আর ভিতরে একদম সফট। যে কোনো কিছুর সাথে খেতেই খুব মজা লাগে, আর শুধু খেতে তো খুব মজা লাগে। আর আমি এই পরোটাটা বানালে তো দুধ চা দিয়ে ভিজাই খাই, আমার কাছে এত মজা লাগে। আর প্রায় সকালেই আমি এই পরোটাটা বানাই, কারণ আমার হাজব্যান্ড রুটির থেকে এই পরোটাটা বেশি পছন্দ করে, তো ওর জন্য আমি প্রায় এই পরোটাটা বানাই। তো মনে করলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।